ছোট থেকেই আমার পরিবার আমাকে ভয় দেখিয়ে রেখেছে, যার জন্য এখনো আমি ছোট ছোট কারণে ভয় পেয়ে যাই। তোমার চুলে কিছু লেগে আছে? ভয় পেও না, আমি শুধু ময়লাটা পরিষ্কার করেছি। ওহ থ্যাংক ইউ। আমি খুব গরিব পরিবারের মেয়ে, আমি তো কাঁটা চামচ দিয়ে ঠিকমতো নুডলসটাও খেতে পারি না। সাকিনা, আমি তোমার বাসার পিক দেখতে চাই। আমার ভয় ছিল সামির আমার দারিদ্রতা দেখে আমাকে ছেড়ে যাবে না তো। আরে সামির, এটা আমার বাড়ি নয়, এটা তোমার বাড়ি নয়। আরে না না, চলো আমরা নুডলস খাই। আমাকে কেউ কখনো আপন ভাবেনি, হয়তো এই জন্যই আমার বিশ্বাস হয় না কেউ আমাকে ভালোবাসতে পারে। হাই সাকিনা, যদি তোমার আমার এসএমএস এর রিপ্লাই দিতে ভালো না লাগে তাহলে সোজা বলে দাও। আরে ক্লাস চলছিল তাই ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। আমার বিশ্বাস করাই ঠিক হয়নি আমি কারোর জন্য এত ইম্পর্টেন্ট হতে পারি। কি হলো আজ? আমি ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুমে ফোন কেন নিয়ে যাচ্ছো? ভয় পাচ্ছ তোমার ফোন চেক করবো বলে? গ্রাজুয়েশনের পর না কেউ আমার খবর নিত, না আমাকে নিয়ে কেউ চিন্তা করতো, শুধু নিজের স্বার্থের জন্য আমাকে সবাই ফোন দিত। সাকিনা, তুমি তো স্যালারি পেয়ে গেছো, তোমার ছোট ভাইয়ের জন্য টাকা পাঠাও, মোবাইল কিনবে। আচ্ছা টাকা পাঠাবো, স্বপ্নেও না। ফোন রাখো। সাকিনা, আজকে তোমাকে খুব রাগী লাগছে। না তো, আমি ঠিক আছি। কত সাহসী হয়ে গেছো তুমি, সবাইকে ভয় দেখিয়ে রাখো। আমিও একদম তোমার মতো হতে চাই। আমার মতো হতে চাও? এই গরিব, নিজে উঠিয়ে নাও। আরে বাপরে, এটা তো অনেক গরম। সরি স্যার, আমি ইচ্ছে করে করিনি। সাকিনা, তুমি ঠিক আছো? হাত পড়ে নি তো? তোমার মাথা ঠিক আছে? এত গরম স্যুপ তুমি কিভাবে কাস্টমারের হাতে দাও? ওর কিছু হয়ে গেলে দায়বার কে নিত? এর আগে আমার হাত থেকে কিছু পড়লে আমাকেই বকা শুনতে হতো, কিন্তু এবার সেটা হয়নি। আরে বাহ টিনা, আমি আমার টাকা ফেরত পেয়ে গেছি। সাকিনা, তোমার ভাগ্যটা তো খুবই ভালো। হ্যালো ম্যাম, আপনার ট্রেনিং কোর্স শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আপনার জমা রসিদ ফেরত দিচ্ছি। এটা সত্যি? আমাদের কোম্পানি তোমার দক্ষতা দেখে তোমাকে ট্রেনিং সিট ফ্রিতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কি সত্যি ফ্রি? আমাদের কোম্পানি তো টপ লেভেলের কোম্পানি, এটা ফ্রি কিভাবে হতে পারে? আপনি তো সামিরের ফ্রেন্ড। তুমি কোচিং এ ভর্তি হতে চাও? না, আমি এমনি দেখছিলাম। সামিরের জন্য এই সিট আপনি ফ্রিতে পেয়েছেন। আমার মনে হচ্ছে একমাত্র সামির আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালো নাই বাসো, ব্রেকআপ করে ফেলো। ব্রেকআপ? এটা স্বপ্নেও ভেবো না। আমি যখনই আমার দরিদ্রতার কারণে সামিরকে দূরে সরিয়ে দিতে চেয়েছি, তখন আমাকে আরো কাছে টেনে নিত। শুধু সামিরই আমাকে সত্যিকারের ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কস খেয়েও না তো তোমার পেটে সমস্যা হয়। আরে সাকিনা, সামির সত্যি তোমার অনেক খেয়াল রাখে। হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। আমি ওর খেয়াল একদম ফুলের মতো রাখতে চাই। বন্ধুরা, তোমাকেও কি কেউ এমন ভালোবাসে? লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও।